দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজে একেবারে পুরোপুরি ভিজে গেছে তারা। বৃষ্টির মধ্যে ভিজে এই, তারা কিন্তু আন্দোলন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে ভিজেও তারা কিন্তু এই আন্দোলন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক এখানে তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু জড়ো হয়েছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীকে অবিলম্বে শাস্তির জন্য তারা কিন্তু এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে ভিজে পড়ে তারা কিন্তু শিক্ষক ছাত্র ছাত্রী সহ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে বৃষ্টির মধ্যে ভিজে পড়ে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মাদ্রাসার ছাত্র এবং দেখতে পাচ্ছেন শত শত মাদ্রাসার ছাত্র শিক্ষক এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে। আজকের যে বিক্ষোভ এবং সেই রামগিরি যিনি ভারতের বসে ভারতের একজন পুরোহিত তিনি কিন্তু এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এবং ভারতের একজন মন্ত্রী তিনি সমর্থন জানিয়েছেন। এই বিষয়ে কিন্তু খুশি উঠেছে সারা বাংলাদেশ। তার মধ্যে রাজবাড়িতেও চলছে এমন আন্দোলন দেখতে পাচ্ছেন। বৃষ্টির মধ্যে ভিজে তারা অসংখ্য মানুষ এই বৃষ্টির মধ্যে ভিজে তারা কিন্তু এইভাবে আন্দোলন করছে। এটি হচ্ছে তাদের ইমানি শক্তি এবং ছোট ছোট শিশুরাও কিন্তু এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশই কিন্তু মাদ্রাসার ছাত্র এখানে রয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বৃষ্টির মধ্যেও মানুষ কিভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি উপেক্ষা করে মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে কেউ কেউ হাতে ছাতিও রেখেছেন এবং তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং বৃষ্টি ছাতি থাকলেও কিন্তু ভিজে গেছে শরীর। একেবারেই প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব ইমানি দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছে যে তাদের যে কলিজার টুকরো নয়নের মণি যেটা তাদেরকে তারা বলে থাকেন যে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে যে দুর্বল জায়গা সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা। যারাই করুক তারা তাদেরকে কিন্তু আইনের আওতা আনতে হবে এমনটাই দাবি করছেন এখান থেকে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই জায়গা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকে কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং মাদ্রাসার ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির মধ্যে যে এভাবে মানুষ আন্দোলন করবে বা বৃষ্টির মধ্যে যে এভাবে ছাতি নিয়েও তারা মাঠে রয়েছে এবং সাধারণ মানুষ এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কী পরিমাণ ভালোবাসেন এটি কিন্তু তার একটি বড় উদাহরণ। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম করছে এবং এখানে বিক্ষোভ করছেন। জুম্মার নামাজের পরপরই মূলত বিভিন্ন মসজিদ থেকে মাদ্রাসা থেকে ছাত্র এবং মুসল্লিরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আজাদি ময়দানে এসে সমবেত হয়। সেখান থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক বক্তব্য দেন এখানকার রাজবাড়ী জেলা ইমাম কমিটির নেতৃবৃন্দ এবং মূলত আজকে এই ইমাম কমিটির উদ্যোগেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা রাজবাড়ীতে শহীদ স্মৃতি চত্বর রয়েছে। এখন তারা শহরের মধ্যে বিক্ষোভ করে তারা শহীদ স্মৃতি চত্বরে এসে এখানে এই যে শেষ করেছেন এবং সেখানেও দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু পতাকা প্রদর্শন করছেন এবং তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বৃষ্টির মধ্যে ভিজে হলেও তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং সেখানে শহীদ চত্বরে এসে তারা সেই উপরে উঠে গেছে, উপরে উঠে কিন্তু সেটি প্রদর্শন করছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো রাজবাড়িতে এভাবেই আন্দোলন করছে মুসলিম সম্প্রদায়ের যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু এভাবেই আন্দোলন করছেন। আসলে বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে সকলেই একাকার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির মধ্যে দর্শক আপনারা দেখছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে।
এখনো বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। ভাই এটা ধরেন একটু, আপনার কষ্ট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও তারা কিন্তু এটি তারা কিন্তু এখানে দোয়া করে শেষ করবে। দোয়ার মধ্যে এটা শেষ করছেন তারা, আপনারা দেখতে পাচ্ছেন দোয়া করে তারা শেষ করবেন এবং সেখানে দোয়া হচ্ছে এবং বৃষ্টির মধ্যে ভিজে কিভাবে আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই বৃষ্টির মধ্যে ভিজেও তারা কিন্তু তারা এটি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সকলকে আপনি দুর্বল করে দিন, চিরতরে দুর্বল করে দিন, চিরতরে দুর্বল করে দিন। মুসলিম উম্মার হেফাজত করুন আল্লাহ, আমরা যেন পরিপূর্ণভাবে আপনার পথে চলতে পারি। এই পরিবেশ আমাদের দেশে দান করুন, এই পরিবেশ আমাদের দেশে দান করুন। আল্লাহ সকলকে দিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ ইমাম কমিটিকে কবুল করুন, ইমাম কমিটির নেতৃবৃন্দ, মুক্তাদি এলাকাবাসী, রাজবাড়িবাসীকে কবুল করুন। আল্লাহ সকলকে আপনার দিনের কাছে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমরা জীবন কুরবান দিতে রাজি আছি, যেমন রসুলের পাকে আল্লাহ অপমান হইতে রাজি নাই। আল্লাহ মেহরবানি করে আপনার হাবিবের অপমান থেকে বাঁচানোর তৌফিক দান করুন। سبحان ربي الله جل جلاله دعاء كيف قبول করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ যে রাজবাড়ী জেলা ইমাম কমিটির আয়োজনে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল সেটি এখন এই মাত্র তারা মোনাজাতের মাধ্যমে শেষ করেছেন এবং তারা এই বৃষ্টি অপেক্ষা করে যে আন্দোলন করছেন। দেখেন এখানে কিন্তু শত শত মানুষ এখানে জমা হয়েছে এবং প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিরুদ্ধে যে কটূক্তি করেছে ভারতের রামগিরি, তার বিরুদ্ধে কিন্তু আজকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে এবং তার শাস্তি দাবি করেছেন। এটি এখন রাজবাড়ী শহরের অবস্থা। দর্শক এই ছিল রাজবাড়ী থেকে ভারতের কটূক্তিকারী রামগিরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি।